সেই রাতে মিশরের আকাশে নেমে এসেছিল ভয়। এক নিষ্ঠুর বাদশা শুধু একজন শিশুর ভয়ে হাজার হাজার নবজাতককে হত্যা করার আদেশ দিয়েছিল। কিন্তু সে জানত না যে শিশুকে সে খুঁজছে সে বড় হচ্ছে তার নিজের প্রাসাদেই। আর আজ আমরা শুনব সেই শিশুর অবিশ্বাস্য কাহিনী, কিভাবে আল্লাহর পরিকল্পনা সবচেয়ে শক্তিশালী বাদশাকেও অসহায় করে দিয়েছিল। এটা শুধু একটি গল্প নয়, এটা ঈমান, ধৈর্য আর তাওয়াক্কুলের এক জীবন্ত নিদর্শন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সামনে যা আসছে তা আপনার হৃদয় কাঁপিয়ে দেবে। রাত, গভীর, নিস্তব্ধ, ভারী এক রাত। মিশরের আকাশে অদ্ভুত এক নীরবতা ঝুলে আছে। রাজপ্রাসাদের উঁচু মিনারগুলো কালো আকাশ ভেদ করে দাঁড়িয়ে আছে, যেন তারা নিজেও ভয় পাচ্ছে আসন্ন কোনো ঘটনার। কারণ সেই সময় মিশরের সিংহাসনে বসেছিল এক নিষ্ঠুর শাসক, ফিরাউন। অহংকারে অন্ধ এই শাসক নিজেই ঘোষণা করেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রভু। তার শাসনে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বনি ইসরাইল। দিনের পর দিন তাদের দিয়ে করানো হতো কঠিন পরিশ্রম, তাদের উপর চালানো হতো অমানবিক অত্যাচার। পুরুষদের করা হতো দাস, নারীদের রাখা হতো অপমানের জীবনে। মিশরের বাতাস ভারী হয়ে উঠেছিল দীর্ঘশ্বাসে। কিন্তু একদিন ফিরাউন দেখল এক ভয়ঙ্কর স্বপ্ন। সে দেখল বনি ইসরায়েলের ঘর থেকে জন্ম নেবে এক শিশু, যে তার রাজত্ব ধ্বংস করে দেবে। ঘুম ভেঙে ফিরাউন ভয়ে কেঁপে উঠল। সঙ্গে সঙ্গে সে ডেকে পাঠালো তার জ্যোতিষীয় মন্ত্রীদের। তারা হিসাব করে বলল, হে বাদশাহ, এই স্বপ্ন সত্যি হতে পারে। এ কথা শুনে ফিরাউনের চোখ লাল হয়ে উঠল ক্রোধে। সে সঙ্গে সঙ্গে জারি করল এক নির্মম আদেশ, বনি ইসরায়েলের যত নবজাতক ছেলে জন্মাবে সবাইকে হত্যা করতে হবে। মুহূর্তেই মিশরে নেমে এলো বিভীষিকা। ঘরে ঘরে কান্না, মায়ের বুক খালি, চারদিকে সৈন্যদের তল্লাশি। মানুষ আতঙ্কে দিন গুনতে লাগল। ঠিক সেই ভয়াবহ সময়েই আল্লাহর ইচ্ছায় জন্ম নিলেন এক শিশু, হজরত মূসা আলাইহিসসালাম। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে কাঁপছিলেন তার মা। দরজার বাইরে যে কোনো সময় ফিরাউনের সৈন্য এসে দাঁড়াতে পারে। মায়ের বুকের ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছিল। ঠিক তখন আল্লাহ তাআলা তার অন্তরে ইলহাম দিলেন, তুমি তাকে দুধ পান করাও, আর যখন ভয় করবে তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা কি হতে পারে? চোখ ভেজা অশ্রুতে তিনি ছোট্ট মূসাকে একটি মজবুত ঝুড়িতে শুইয়ে দিলেন। নদীর কালো পানির দিকে তাকালেন শেষবার। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। ধীরে ধীরে তিনি ঝুড়িটিকে ভাসিয়ে দিলেন নদীর স্রোতে। নদীর ঢেউ নীরবে তাকে দূরে নিয়ে যেতে লাগল। মায়ের চোখের পানি থামছিল না, কিন্তু তিনি জানতেন আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না। নদীর স্রোত বয়ে চলল, বয়ে চলল। অবশেষে সেই ঝুড়ি গিয়ে থামল মিশরের সবচেয়ে নিরাপদ আবার সবচেয়ে ভয়ঙ্কর জায়গায়, ফিরাউনের প্রাসাদের কাছে। প্রাসাদের দাসীরা প্রথমে ঝুড়িটি দেখতে পেল। তারা অবাক হয়ে সেটি তুলে আনল। ঝুড়ি খুলতেই সবাই স্তব্ধ। ভিতরে এক অপূর্ব সুন্দর শিশু, শান্ত, নির্ভীক। ঠিক তখন সেখানে এসে পৌঁছালেন ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহা। তিনি শিশুটির দিকে তাকিয়ে রইলেন। তার হৃদয় নরম হয়ে গেল। তিনি ধীরে বললেন, এ শিশুকে হত্যা করো না। হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করব। আল্লাহর কি অপূর্ব পরিকল্পনা! যে শিশুকে মারার জন্য ফিরাউন এত আয়োজন করেছিল, সে বড় হতে লাগল তার নিজের প্রাসাদেই। দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে যায়। শিশু মূসা ধীরে ধীরে বড় হতে থাকেন রাজকীয় পরিবেশের মাঝেই। কিন্তু তার হৃদয় কখনো ভুলে যায়নি সত্যকে। আর আল্লাহ তার জন্য প্রস্তুত করছিলেন এক মহা দায়িত্ব। সময় কেটে যাচ্ছিল। মিশরের রাজপ্রাসাদের ভেতরেই বড় হতে লাগলেন মূসা আলাইহিসসালাম। রাজকীয় পোশাক, প্রাসাদের শিক্ষা সবকিছুই ছিল তার জন্য উন্মুক্ত। কিন্তু তার হৃদয় ছিল আলাদা। তিনি দেখতেন বনি ইসরায়েলের মানুষের ওপর চলা অত্যাচার, তাদের ক্লান্ত মুখ, তাদের অসহায় কান্না। তার বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠত। একদিন
মুসা আলাইহিসসালাম শহরের এক নির্জন জায়গা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন একজন কিপ্টি লোক একজন বনি ইসরায়েলিকে মারছে। অসহায় লোকটি চিৎকার করে সাহায্য চাইছিল। মুসা আলাইহিসসালাম এগিয়ে গেলেন। তিনি শুধু অত্যাচার থামাতে চেয়েছিলেন, কিন্তু একটি ঘুষি আর লোকটি মাটিতে লুটিয়ে পড়ল। নিঃশ্বাস বন্ধ। লোকটি মারা গেছে। মুহূর্তেই চারদিক নিস্তব্ধ। মুসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। তার বুক ধকধক করছে। তিনি ফিসফিস করে বললেন, এটা শয়তানের কাজ। হে আমার রব, আমাকে ক্ষমা করুন। আল্লাহ তাকে ক্ষমা করলেন, কিন্তু খবর ছড়িয়ে পড়তে সময় লাগল না। মিশরের শহরে গুঞ্জন শুরু হলো, একজন কিপ্টি নিহত। পরদিন সকালে এক লোক দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, হে মুসা, সর্দাররা তোমাকে হত্যা করার পরিকল্পনা করছে। তুমি এখনই শহর ছেড়ে বের হয়ে যাও। এক মুহূর্ত দেরি করলেন না মুসা আলাইহিসসালাম। ভয়, অনিশ্চয়তা, একাকিত্ব সবকিছু নিয়ে তিনি মিশর ছেড়ে বের হয়ে গেলেন। তার সামনে দীর্ঘ মরুভূমি, না খাবার, না পানি, না কোনো সঙ্গী, শুধু একটাই ভরসা, আল্লাহ। দিনের পর দিন হাঁটতে হাঁটতে অবশেষে তিনি পৌঁছালেন মাদইয়ান অঞ্চলে। ক্লান্ত, অবসন্ন একটি কূপের পাশে বসে পড়লেন তিনি। সেখানে তিনি দেখলেন অনেক রাখাল তাদের পশুকে পানি খাওয়াচ্ছে, আর একটু দূরে দুইজন লাজুক তরুণী দাঁড়িয়ে আছে। তারা তাদের পশুকে এগোতে দিচ্ছে না। মুসা আলাইহিসসালাম এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তোমরা পানি খাওয়াচ্ছ না কেন? তারা বলল, রাখালরা সরে না গেলে আমরা পারি না, আর আমাদের বাবা খুব বৃদ্ধ। মুসা আলাইহিসসালাম আর কিছু বললেন না। তিনি নিজেই এগিয়ে গেলেন, ভারী পাথর সরালেন, তাদের পশুকে পানি খালিয়ে দিলেন। তারপর চুপচাপ ফিরে এসে ছায়ায় বসে পড়লেন। ক্ষুধায় তার পেট জ্বলছে। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আমার রব, আপনি যে কল্যাণী আমার দিকে পাঠাবেন আমি তার মুখাপেক্ষী। কিছুক্ষণ পর লাজুক ভঙ্গিতে দুই তরুণীর একজন ফিরে এলো। সে বলল, আমার বাবা আপনাকে ডাকছেন। আপনি আমাদের সাহায্য করেছেন, তিনি আপনাকে পুরস্কার দিতে চান। এভাবেই আল্লাহ মুসা আলাইহিসসালামের জন্য খুলে দিলেন নতুন জীবনের দরজা। সেখানে তিনি নিরাপত্তা পেলেন, সম্মান পেলেন, এবং কেটে গেল কয়েকটি বছর। কিন্তু আল্লাহর পরিকল্পনা তখনও শেষ হয়নি। একদিন পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে হঠাৎ দূরে তুর পাহাড়ের দিকে এক অদ্ভুত আগুনের আলো দেখতে পেলেন তিনি। তিনি বললেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আগুন থেকে কিছু খবর নিয়ে আসি। তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন, আর ঠিক তখনই কিন্তু তিনি জানতেন না তার জীবনের সবচেয়ে মহান মুহূর্ত এখনই আসতে যাচ্ছে। তিনি যখন আগুনের কাছে পৌঁছালেন, হঠাৎ চারদিক আলোয় ভরে উঠল, আর তখনই তিনি শুনলেন এক মহিমান্বিত আহ্বান, হে মুসা। মুসা আলাইহিসসালাম থেমে গেলেন। তার হৃদয় কাঁপছিল। আবার সেই কণ্ঠ শোনা গেল, নিশ্চয়ই আমি তোমার প্রতিপালক আল্লাহ। তুমি তোমার জুতো খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় অবস্থান করছ। মুসা আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে তার জুতো খুলে ফেললেন। তার সামনে ছিল এক অবিশ্বাস্য মুহূর্ত। আল্লাহ তাকে নির্বাচিত করেছেন মানব জাতির পথ প্রদর্শনের জন্য। তারপর আল্লাহ তাকে বললেন, হে মুসা, তোমার হাতে কি আছে? মুসা আলাইহিসসালাম বললেন, এটা আমার লাঠি। আমি এর উপর ভর দিই এবং এর সাহায্যে আমার পশুদের জন্য পাতা ঝরাই। আরও অনেক কাজে এটি ব্যবহার করি। তখন আল্লাহ বললেন, হে মুসা, তোমার লাঠি মাটিতে ফেলে দাও। মুসা আলাইহিসসালাম লাঠি মাটিতে ফেলে দিলেন। হঠাৎ লাঠিটি নড়তে শুরু করল। এক মুহূর্তে সেটি রূপ নিল এক বিশাল জীবন্ত সাপে। সাপটি দ্রুত নড়াচড়া করতে লাগল। মুসা আলাইহিসসালাম ভয় পেয়ে পিছিয়ে গেলেন। কিন্তু তখন আল্লাহ বললেন, ভয় পেও না, ধরে ফেলো এটিকে। মুসা আলাইহিসসালাম সাহস করে সাপটিকে ধরলেন, আর সঙ্গে সঙ্গে সেটি আবার লাঠিতে পরিণত হল। এটা ছিল আল্লাহ দেওয়া প্রথম বড় মুজিজা। এরপর আল্লাহ বললেন, হে মুসা, তোমার হাত তোমার বগলের নিচে ঢুকাও। মুসা আলাইহিসসালাম তাই করলেন। যখন তিনি হাত বের করলেন, তার হাত ঝলমল করছিল উজ্জ্বল আলোয়। এটা ছিল দ্বিতীয় মুজিজা।
তারপর আল্লাহ তাকে এক বিশাল দায়িত্ব দিলেন। হে মূসা, তুমি ফিরাউনের কাছে যাও, কারণ সে সীমা লঙ্ঘন করেছে। এই দায়িত্ব ছিল ভয়ঙ্কর কঠিন, কারণ ফিরাউন ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও নিষ্ঠুর বাদশা। কিন্তু মূসা আলাইহিসসালাম আল্লাহ ওর উপর ভরসা করে বললেন, হে আমার প্রতিপালক, আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার কাজ সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, যাতে মানুষ আমার কথা বুঝতে পারে। এভাবেই শুরু হল মূসা আলাইহিসসালাম ও ফিরাউনের মধ্যকার বিশাল সংগ্রামের গল্প। একদিকে ছিল অহংকারী বাদশাহ, অন্যদিকে একজন আল্লাহ প্রেরিত নবী, আর সামনে অপেক্ষা করছিল ইতিহাসের সবচেয়ে মহান ঘটনাগুলোর একটি। মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে মিশর ছেড়ে বের হয়ে গেলেন। রাতের অন্ধকারে নীরবে এগিয়ে চলছিল তাদের দীর্ঘ কাফেলা। চারদিকে ছিল নিস্তব্ধ মরুভূমি, কিন্তু কিছুক্ষণ পর খবর এলো ফিরাউন তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের পিছু নিয়েছে। ভোরের আলো ফুটতেই তারা সামনে দেখল এক বিশাল সমুদ্র, আর পিছনে ধুলো উড়িয়ে ধেয়ে আসছে ফিরাউনের শক্তিশালী বাহিনী। মানুষ ভয়ে বলে উঠল, হে মূসা, এখন তো আমরা ধরা পড়ে যাব। কিন্তু মূসা আলাইহিসসালাম শান্তভাবে বললেন, কখনো না, আমার প্রতিপালক অবশ্যই আমার সাথে আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ঠিক তখনই আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা, তোমার লাঠি সমুদ্রের উপর আঘাত করো। মূসা আলাইহিসসালাম তার লাঠি তুললেন এবং সমুদ্রের দিকে আঘাত করলেন। হঠাৎ সমুদ্র দুই ভাগ হয়ে গেল, পানি দুপাশে বিশাল দেয়ালের মতো দাঁড়িয়ে রইল, আর মাঝখানে তৈরি হল এক বিস্ময়কর শুকনো পথ। মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলকে নিয়ে সেই পথ ধরে এগিয়ে যেতে লাগলেন। তারা সমুদ্রের মাঝখান দিয়ে নিরাপদে পার হয়ে গেল। কিন্তু ফিরাউন থামল না। অহংকারে অন্ধ হয়ে সে তার সৈন্যবাহিনী নিয়ে সেই পথেই সমুদ্রের ভিতরে ঢুকে পড়ল। যখন ফিরাউন ও তার সৈন্যরা সমুদ্রের মাঝখানে পৌঁছে গেল, ঠিক তখনই আল্লাহর নির্দেশ এলো। দুপাশের বিশাল পানির দেয়াল হঠাৎ ভেঙে পড়তে শুরু করল। ভয়ঙ্কর ঢেউ দুই দিক থেকে আছড়ে পড়ল। মুহূর্তের মধ্যেই সমুদ্র আবার আগের মতো হয়ে গেল। ফিরাউন ও তার সমস্ত সৈন্যবাহিনী পানির নিচে ডুবে গেল। এভাবেই শেষ হয়ে গেল অত্যাচারী ফিরাউনের অহংকার। আর সমুদ্রের ওপারে দাঁড়িয়ে মূসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল দেখল আল্লাহ তাদের রক্ষা করেছেন এবং সত্যের উপর শেষ পর্যন্ত বিজয় এসেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এমন আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।